বজবজে বিজেপি নেতার বিরুদ্ধে 2 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, দলীয় কার্যালয়ে ডেকে মারধর, আক্রান্ত ব্যবসায়ীর পরিবারও অভিযোগ উড়িয়ে পাল্টা সওয়াল অভিযুক্ত নেতার তদন্তে পুলিশ। এদিকে পোর্ট ট্রাস্টে জমি দখলমুক্ত করে রাস্তা সম্প্রসারিত করতে জিঞ্জিরা বাজারে বুলডোজার চালালো প্রশাসন। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বজবজ বিধানসভা অন্তর্গত নোদাখালী থানার বাওয়ালিতে বিজেপির যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে 2 লক্ষ টাকা তোলাবাজি এবং টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ উঠল। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, তৃণমূলের আমলে দখল হওয়া জমি 2026 সালে রাজনৈতিক পালাবদলের পর পুনর্দখল করতে গেলে বিজেপি নেতা সুরজিৎ পারুই তার কাছে 2 লক্ষ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে পার্টি অফিসে ডেকে তার ছেলে, স্ত্রী ও এক কর্মচারীকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রাথমিক চিকিৎসার পর নোদাখালী থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। ভেবেছিলাম নতুন সরকার এসেছে আমাদের অনেক সুবিধা হবে, কিন্তু দেখছি আরো বেশি হচ্ছে, তৃণমূল হচ্ছে বেশি করছে না। কারণ আমার একটা দোকান ছিল, দোকানের পাশে সামান্য জায়গা ছিল, সেখানটা তৃণমূল আমলে দখল করে নিয়েছিল। আমরা ভাবলাম বিজেপি সরকার এসেছে, আমাদের স্বস্তি হয়েছে, আমরা সেই জায়গাটা একটু ঘেরার ব্যবস্থা করেছিলাম। কিন্তু এই সুরজিৎ পারুই বলে তৃণমূলের একজন মন্ডল সভাপতি, নাকি আমি ঠিক জানি না, উনি বজবজের। এবার উনি কি করেছে, এসে বলছে কালকে রাতে 8টার সময় এসে বলছে আমার ছেলেকে 2 লাখ টাকা দিতে হবে, তবে তোদের কাজ করতে দেবো। তো আমরা কিছু বলিনি, ওরকম থ্রেট দিয়ে চলে গেছে। তারপরে সকালবেলা তখন 11টা বাজে আমাদেরকে ডাকতে এসছে, ওখানে অটো ইউনিয়নে অনেক লোক ছেলেদেরকে নিয়ে ডাকতে এসছে যে চলো তোমাদের কথা হবে ওখানে। বলো, আমরা ভাবলাম মীমাংসা করে নেবে, কিন্তু আমরা গেলাম, আমি, আমার স্বামী আর আমার ছেলে গেছি। ওরা আমাদের উপর খুব চড়াও হয়েছে, আমাদের 2 লক্ষ টাকা দিতে হবে, আমাদের উপর মারধর করেছে। আমার ছেলেকে, আমার স্বামীকে মেরেছে, আমি আটকাতে গেছি, আমার জামা এখান দিয়ে ছিঁড়ে দিয়েছে, মেরেছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তাই আমি সরকারের কাছে চাইছি, নতুন সরকারের কাছে দিয়ে আমার সুষ্ঠু বিচার করুন। আর এই সুরজিৎ পারুই এবং ওখানে অটো স্ট্যান্ডের আরো 2-4 লোক আমাকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দিয়েছে, প্রচুর অত্যাচার করেছে। তাই আমি মেডিকেল করিয়েছি। অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ করছি যাতে আমরা সুষ্ঠু বিচার পাই। যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন আমলে আমাদের কিছু জায়গা ছিল যেটা আমাদের জোর করে জবরদস্তি দখল করে ওরা নিজেদের আয়ত্ত নিয়ে রেখে দিয়েছে, আমাদের কিছু কাজকর্ম করতে দেয়নি। ওটা তৃণমূল লোকেরা করেছিল। তো আমাদের ওই জায়গার দলিল, ব্লুপ্রিন্ট, সব বস্তু সবকিছু পেপার আছে। তো আমাদের ওগুলো জোর করে করতে দেয়নি। তো এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তো আমাদের এখানে আরো যারা বিজেপি কর্মকর্তারা আছে তাদের আমি জিজ্ঞাসা করি যে এরকম ব্যাপার। ওরা বলে তোমার ওই কাগজ অ্যাপ্রোপ্রিয়েট থাকে তাহলে তুমি কাজ করে নাও। তো আমি করে নিয়েছি। এবার আমাদের এই বাওয়ালি টেকার স্ট্যান্ডে একজন আছে সুরজিৎ পারুই, তিনি বিজেপি এখন কোনো জায়গায় একটা কর্মকর্তা আছে। তো উনি আমাকে কদিন ভোর নাগাদ ফোন করছে, আমি ওনার ফোন রিসিভ করিনি। উনি আমাকে 2 লক্ষ টাকা চার্জ করছে যে তুমি দাও, তবে তুমি ওই কাজটা সম্পূর্ণ করতে না, আমি ভেঙে দেবো থানার মধ্যে। টাকাটা কি জন্য চাইছে? উনি ওটা ওনাকে দিতে হবে, ওনার তোলাবাজির জন্য ওনার টাকাটা চাইছে। ঠিক আছে, তো আমি ওনাকে বললাম যে আমি না দিতে পারবো না। তো আজকে ওটা কালকে রাত 9টা থেকে 9:30টার মধ্যে আমাকে গোডাউনের সামনে উনি একা এসে আমাকে ডাকে এবং হুমকি দেয় যে 2 লক্ষ টাকা না দিলে আমি ওটা ভেঙে দেবো এবং তোমাদের অটো ইউনিয়নের লোকেদের সাথে ওনার রকম করবে, থ্রেট ফেটে দেবে। এই আমি কোনো শব্দ কিছু করিনি। পরের দিন সকালবেলা যখন আমার দোকানে ছিলাম, আমার বাবা, আমার মা, আমি, আমার এমপ্লয়াররা ছিল, তখন আমাদের অটো ইউনিয়নের লোকেদের ডাকা হলো। আমরা সুস্থভাবে বিচারের জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গিয়েছিলাম। তো তখন ভেতরে ঢুকিয়ে আমাদের উপরে অত্যাচার করা হলো, মারপিট দাঙ্গা করা হলো। আমার মাকে ওখানে সুরজিৎ পারুই ছিল, আপনার বাপ্পা বলে একজন অটো ইউনিয়নে ওখানে কাজ করে, উনি ছিল। অটো স্ট্যান্ডে অটো চালায় বাপ্পা। আর একজন ছিল নিখিল, উনি একজন ছিল। আর আচ্ছা আপনার শ্যামল সুফল গায়েন, উনি ছিলেন। উনি প্রচুর অত্যাচার করেছে, মেরেছে, আমার মাকে মেরেছে, ঘুষি মেরেছে। আমার এই এমপ্লয়টা আমার মাকে বাঁচাতে গিয়ে একে প্রচুর ভাবে টর্চার করেছে এবং মেরেছে। রাস্তায় মাটিতে ফেলে 4-5 জন মিলে কন্টিনিউকে মেরেছে, গলা টিপে ধরেছে। যেহেতু আমার মাকে আটকাতে যাচ্ছিল, আমার মায়ের উপর অত্যাচার করেছে, মাকে ঘুষি হাতে মারতে গেছিল সেই জন্য। এবং এর যে ফোন ছিল তাতে টোটাল এভিডেন্স ছিল যে কি হয়েছে উনি ভিডিও করছিল। সেই ফোনটা কেড়ে নেয় সুরজিৎ পারুই এবং ফোনটা আছাড় মারে এবং তারপরে একে প্রচুরভাবে অত্যাচার করে এবং মারধর করে। এদের মারে এইভাবে এরকম যে অত্যাচারটা করছে, আমরা সুষ্ঠু বিচার চাই। সেই আগের মতো যদি সেই সেম তোলাবাজি বিয়ে করতে হবে, এইটা করতে গেলে এই টাকা দিতে হবে, ওইটা করতে গেলে টাকা দিতে হবে, তাহলে এটা কি পরিবর্তন এলো? আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে সেটা পরিবর্তন চাইছি এবং সুরজিৎ পারুইয়ের একটা শাস্তি চাইছি।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন যুবনেতা সুরজিৎ পারুই। তার দাবি তোলাবাজি বা মারধরের কোনো ঘটনাই ঘটেনি। তার অভিযোগ কাউকে না জানিয়ে পার্টি অফিসের 4 ফুট জায়গায় পাঁচিল তুলে দেওয়া হয়েছিল। সেই বিষয়ে কথা বলতেই তাদের পার্টি অফিসে ডাকা হয়। পাশাপাশি অভিযোগকারীরা বেআইনিভাবে পিডব্লিউডির জায়গা দখল করে দোকান বানিয়েছেন বলেও দাবি করেন তিনি। ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্তরে কেউ কোনোদিন পার্টি অফিস ভেঙে জায়গা দেবে না। ওই যে পেছনের যে 4 ফুট জায়গাটা নিয়ে উনি পাঁচিল দিয়েছে রাতারাতি, উনাকে এইটা বলতে হবে উনাকে কে এতে মদত দিয়েছে, কার কথা করেছে যে পার্টি অফিস ভেঙে, পার্টি অফিসের পাঁচিল ভেঙে সেখানে দখল করে নেবে। ইউনিয়ন অফিস ছিল হয়েছে, কাউকে না জানিয়ে একটা পার্টি অফিস দখল করে নেবে। আমাদের ভারতীয় জনতা পার্টি এত বড় সাহস হয়ে গেছে। তৃণমূলে আমলে দাদাগিরি করতে বলে এখনো দাদাগিরি করবে। আপনি দেখুন, দেখতে পাবেন এই যে বাঁদিকের যে বিল্ডিংটা আছে, বাঁদিকের বিল্ডিংটা একটু ফলো করুন। বাঁদিকের বিল্ডিংটা বেআইনি ভাবে পিডব্লিউর ওপরে দোকানগুলো কিভাবে রাস্তার ওপরে চলে এসছে। এই যে রাস্তাটা আগুন দিনে স্কুলে যখন বাচ্চারা যায় এখানে গাড়ি ফাড়ি রেখে জোর জবস্তি করে, যতবার বলা হয়েছে যে গাড়ি সরিয়ে স্কুল টাইমে গাড়ি সরানোর জন্য জোর জবস্তি করে, উল্টে আমরা বললে আমাদের ওপরে দাদাগিরি দেখায়। কিস কার জন্য কেউ মারেনি, তাতে অন্তত খান 50 ছেলে ছিল। বলছি কেউ মারেনি, ঠিক আছে। যে বলেছে, যেটা বলেছে ভুল, মেডিকেলে চেক করাক। মেডিকেলে যদি প্রমাণ হয় যে মেরেছে, কেউ যদি আমি হাতের নখ দিয়ে ছিঁড়ে বললো যে আমাকে মেরেছে, এটা ভুল প্রমাণ। কলকাতা পোর্ট ট্রাস্টের জমিতে গড়ে ওঠা বেআইনি দখলদারি পটিয়ে রাস্তা সম্প্রসারণ করার জন্য এবার বুলডোজার চলল তারাতলা থানার অন্তর্গত জিঞ্জিরা বাজার এলাকায়। পোর্টের আধিকারিকদের উপস্থিতিতে এবং স্থানীয় পুলিশের নিরাপত্তায় একাধিক বেআইনি দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভেঙে দখলমুক্ত করা হয় জমি। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পোর্ট ট্রাস্টের জমি দখল করে ওই এলাকায় একাধিক দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান চলছিল। আচমকা উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারাতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন ছিল। পুলিশের ঘেরাটোপে সম্পন্ন হচ্ছে উচ্ছেদ অভিযান। যখন ভাঙছিল তখন কি দোকানদাররা ছিল এখানে? হ্যাঁ, মোটামুটি সবাই ছিল। এখানে একটা ব্যবসা সমিতি অফিস ছিল, ফেরিটারি সব এসেছিল। আমি একবার এইখানে, আচ্ছা এটা কি পোর্টের জায়গা? তো আগে একদিক দিয়ে ভাঙলো, একদিক দিয়ে টিন দিয়ে বেড়া দিয়ে দেওয়া সাথে সাথে হচ্ছে, এদিকে কাজ হচ্ছে ও বেড়া শুরু হয়ে যাচ্ছে। নেপথ্যভাষ্যী ডোনা জানার সঙ্গে বজবজ মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।